আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। সবচেয়ে ছোট ইস্তিগফার, অথচ কত শক্তিশালী। যারা নিয়মিত এই তাসবিহ পাঠ করেন তাদের কল্পনায় থাকা অসম্ভব দোয়াগুলো সম্ভব দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর। যারা এই কারামা বুঝেছেন তারা একে কারামাতের তাসবিহ বলে থাকেন। এমনও অনেক আছেন আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন, হতাশায় ভুগছেন, অভাবে আছেন, গুনাহের কাজে অভ্যস্ত, উত্তম জীবন সঙ্গী খুঁজছেন, দোয়া কবুল হচ্ছে না। পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহ সম্পর্কে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ তার জন্য যে আমা মামায় অনেক ইস্তেগফার পেয়েছে। আপনি সর্ব অবস্থায় এই তাসবিহ পড়তে পারেন, শুধু ওয়াশরুম বাদে। বসে শুয়ে কাজ করতে, হাঁটতে, গাড়িতে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। এর উসিলায় যখন একদিন মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, সেদিন আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায় ইনশাআল্লাহ। সেদিন হয়তো মনের অজান্তে বলে উঠবেন, আমি তো তোমাকেই ডেকে কখনো নিরাশ হইনি, হে আমার রব। সূরা মারিয়াম আয়াত নম্বর 4। সব শেষে আমরা সকলেই বলি আস্তাগফিরুল্লাহ,